এটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে ভাই একটা লুটিনো অপালাইন ফিশার। জি। আর ফিমেলটা হচ্ছে ওই কিছুক্ষণ পর পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে ঘরের পাখিগুলো বেশ ঠান্ডা অনুভব করে নিয়ে নেবে। খুবই সুন্দর। এখানে এই যে 4টা বসে আছে, 4টা কোয়ালিটি অলরেডি পেয়ার। আলহামদুলিল্লাহ আমার 2 পিস পাখি অলরেডি সেল হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ 2 পিস সেল হয়ে গেছে। শুধু আমার মেইন যে ব্রিডিং রুম, ওখানে আমি পাখি রাখতে পারতেছি না, কারণ আমার পাখি অনেক বেশি হয়ে গেছে। ব্রিডিং সিজন তো আসলে শেষ হয়ে গেছে। জি জি জি। যে বক্সগুলো আসলে ইউজ করা হয়ে গেল, জি, ওগুলোকে আসলে এখন এগুলো হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো আর গ্রিন ইভিং অপালাইন স্প্লিটিনো। এগুলো আছে খুবই সুন্দর। এগুলোর বয়স কত ভাইয়া? এগুলো সব 8 মাস প্লাস, একা একা ডিম পাড়তেছে। আমি তো জোড়াই দিতে। জি। এখান থেকে ধরেন 50% লুটিনো অপালাইন ভিজুয়াল বেবি পাওয়া যাবে রেড আইয়ের। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদ এন্ড পেটস। আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে। অনেকেই আসলে বড় বড় ফার্মের ভিডিও আমার এখানে দেখতে চান, সেই সূত্র ধরেই কিন্তু আজকে আমরা চলে আসছি আমাদের মন্টি ভাইয়ের দ্য ফেদার ফ্যাক্টরিতে। এই খামারটির লোকেশন হচ্ছে মোহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদের পাশেই। বিস্তারিত সবই বলা থাকবে। আমরা এখন কথা বলবো হচ্ছে মন্টি ভাইয়ের সাথে। মন্টি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোর্শেদ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই লাভবার্ড সেক্টরে আপনি একটা বড় সেটআপ নিয়ে আসছেন, মাশাআল্লাহ। জি ভাই, আপনাদের দোয়ায় মোটামুটি এবছর 68 পেয়ার দিয়ে স্টার্ট করছি আর কি। প্রিয় দর্শক, 68 পেয়ার খেয়াল রাখবেন, 68 পেয়ার দিয়ে স্টার্ট করছি। তার মধ্যে আমার পারফর্মে মানে রানিং যে রানিং পারফরমেন্স করছে এরকম টোটাল 52 জোড়ার মতো। মানে টোটাল 52 জোড়া থেকে আপনি পারফরমেন্স পাইছি। পারফরমেন্স মানে প্রোডাকশন আমরা যেটা বলি আর কি, বেবি কালেকশন, এগুলো আপনি পেয়েছি 52 জোড়া থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাকি 16 জোড়া একটু ছোট ছিল বা ওরা এখনো মানে ব্রিডিং এর জন্য ক্যাপাবল হয় নাই, এই পর্যায়ে ছিল। আলহামদুলিল্লাহ এই আপকামিং যে সিজনটা আসতেছে এবার ইনশাআল্লাহ একটু ম্যাসিভ আকারে বড় আকারে আসবে এবং প্রোডাকশন অনেক বেশি হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আপনার এই পাখির সেক্টরে আসাটা কিভাবে, এটা যদি শুরুতে একটু বলে দিতেন, কারণ দর্শক অনেকে সেক্টর মোর্শেদ ভাই আসলে পাখি তো ছোটবেলা থেকে পছন্দ করি। জি জি। আমি পাখি পালি যখন ক্লাস 3 তে পড়ি তখন থেকে। আচ্ছা আচ্ছা। তো 97 থেকে আসলে মূলত পাখি পালা। 97 থেকে। হ্যাঁ, এখনকার অনেক পাখি পালকের আসলে ওই টাইমে জন্ম হয় না কখনো এরকম। 97 থেকে 2011 পর্যন্ত একটানা এতদিন পাখি পালছি আমি। ওই সময় কি কি পাখি পালতেন ভাই? আমাদের সবার জাতীয় পাখি একটাই ছিল, বাজরিকা দিয়ে কিন্তু শুরু হয়। হ্যাঁ, সবার জাতীয় পাখি এটাই। তো পরবর্তীতে আমরা মানে মিউটেশন ওয়াইজ বা যার যার অ্যাবিলিটি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী আমরা কেউ ককাটেল যাই, কেউ লাভবার্ডে যাই, কেউ হয়তো আরো বড় পাখিতে গেছে। তো আমার ওই টাইমে ভাই বাজরিকা, তারপরে লাভবার্ড, ককাটেলও ছিল। ওই এই 2-3টা পাখির মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আরেকটা কথা বলে নিই আমি, আপনি লাভবার্ড দিয়েই কেন শুরু করলেন? কোশ্চেনটা আমার এটা। বাট সেকেন্ড টাইম যেই মানে রিস্টার্ট দিলাম কেন লাভবার্ড দিয়ে, এটা হচ্ছে ভাইয়া গত বছরের আগের বছর সম্ভবত 2023 সালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে একটা মেলা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মেলাতে পাখির একটা স্টলও ছিল। তো ওখানে ভাই যাওয়ার পরে পাখি নিয়ে বেশ কিছু জিনিসপত্র আমি দেখলাম। তো লাভবার্ডের যে ক্যালকুলেশনটা, এটা আমার মাথায় আগে থেকেই ছিল। আচ্ছা আচ্ছা। যে লাভবার্ডের একটা পেয়ার থেকে যদি 3টা-4টা বেবি হয় একটা ক্লাসে, তাহলে 3টা বা 4টা ক্লাস যদি আমি নিতে পারি তাহলে 16টা বা 12টা বেবি পাই। আমি যদি 10টা পেয়ার পালি তাহলে ভাই আমি 160টা বেবি পাবো। এই ক্যালকুলেশনটা আমার মাথায় সবসময় কাজ করে। দারুণ কিন্তু হিসাবটা তখন সবসময় ক্যালকুলেট করতাম যে 5000 টাকা করে যদি দাম হয় তাহলে এত, বা যদি 2000 করে দাম হয় এত, বা 10,000 করে হয় এত। তো এই কারণে ক্যালকুলেশনটা যেহেতু আমি বুঝি লাভবার্ডের, আর যেহেতু পালার প্রিভিয়াস একটা এক্সপেরিয়েন্স ছিল, তো সবকিছু মিলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি লাভবার্ডটা করলে হয়তো বা এটাতে আমি সাকসেস হব, এবং ইনশাআল্লাহ আপনি সাকসেস বলা যায় এখন। আলহামদুলিল্লাহ ভাই। আমি মানে এই যে সেশনটা আসলে শেষ হইলো, এখনো কিছু বেবি আছে, হয়তো বা 50টা আমরা দেখাবো ভিডিওতে, আমরা দেখাবো আরো 50টার মতন বেবি আছে নিয়ার অ্যাবাউট। এটা বাদ দিয়ে আমি অলরেডি 327 নম্বর রিং এ চলে আসছি। 327 নম্বর? জি 327 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আমাকে আসলে এখনকার আধুনিক পাখাল সেক্টরে কেউই তেমনটা চেনে না। না, এখন অবশ্যই চিনবে, আস্তে আস্তে আমরা আপনাকে সামনে নিয়ে আসবো। যেহেতু আপনি পাখি নিয়ে কাজ করতেছেন, আমারও কাজ হচ্ছে পাখি মানে যা ভালো ভালো পাখি, ভালো ভালো খামার, এগুলো হচ্ছে দর্শকদের সামনে তুলে ধরা। তো আপনার যত প্রোডাকশন আসবে বা যত আপডেট আসবে সবই কিন্তু আমার চ্যানেলে বলেন বা অন্যান্য যারা ভিডিও করে
তাদের চ্যানেলে কিন্তু যাবে, এবং আমি নিজে থেকে ট্রাই করবো যে আমার চ্যানেলে অ্যাটলিস্ট আপনার আপডেটটা যাতে আমি দিতে পারি। তো কথা আর বেশি বাড়াবো না মন্টি ভাই, কারণ মানুষ আসলে পাখি দেখতে পছন্দ করে, আমাদের কথা হয়তো বোরিং লাগতে পারে। আমরা দ্রুত হচ্ছে আপনার পাখিগুলো একটু দেখবো, সব রকমের মিউটেশনই মোটামুটি আমার কাছে মোটামুটি একেবারে একদম খুব কম দামি পাখিগুলো নাই বেসিক্যালি। তবে মানে আমি যেগুলো দিয়ে 4 স্টার প্যারেন্টস বানাইছি আর কি, যাদেরকে 4 স্টারে কাজ করে, যেমন রেড হেড লুটিনো কিংবা ক্রিমিনো অপালাই, মানে নন রিং এর যেগুলো 4 স্টার। হ্যাঁ, এদের কিছু বেবি মাঝে মাঝে হয়ে যায়, যেমন এগুলো ডিম যদি ব্লাড চলে আসে, আমি ডিমগুলোর বাচ্চা নিয়ে নিই, আমি ফেলি নষ্ট করি না, আমি ব্লাড চলে আসলে নিয়ে নিই। তো একদম লোয়েস্ট বলতে এটা। আর এর পরের মানে মিনিমাম লোয়েস্ট শুরু হচ্ছে ভাই আমার কাছে অ্যাটলিস্ট মানে ডিএফ ভায়োলেট অপালাইন যেটা, অথবা গ্রিন অপালাইন স্প্লিটিনো, এর থেকে আপ টু একদম ডানফেলো পর্যন্ত আমার কাছে আছে। জি, আমরা তাহলে একে একে একটু পাখিগুলো দেখে নিই। ঠিক আছে, চলুন দর্শক আমরা ভাই পাখিগুলো দেখি। মন্টি ভাই, আমরা একে একে পাখিগুলো দেখবো আর হচ্ছে এগুলোর মিউটেশন জানবো। যদি পসিবল হয় আপনি দর্শকদেরকে একটা আইডিয়া দিবেন হচ্ছে এগুলো কেমন রেঞ্জের বা কেমন হয়ে থাকে মার্কেটে। জি মোর্শেদ ভাই, বুঝতে পারছি। এখন যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে লুটিনো অপালাইন ফিশার, জি, আর সাথে পেয়ার করা আছে গ্রিন অপালাইন স্প্লিটিনোর সাথে। জি জি, এটা হচ্ছে লুটিনো অপালাইনের প্রোডিউসিং একটা পেয়ার। জি, এখান থেকে ধরেন 50% লুটিনো অপালাইন ভিজুয়াল বেবি পাওয়া যাবে রেড আইয়ের, আর হ্যাঁ, আর বাকি 50% মনে করেন গ্রিন অপালাইন স্প্লিটিনো এরকম ব্ল্যাক আইয়ের মধ্যে পাওয়া যাবে। মাশাআল্লাহ, দুই রকমের বেবি আসে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, দুই রকমের বেবি এখান থেকে পাওয়া দারুণ যায়। কিন্তু কালেকশন একে একে আমরা দেখি। এই যে এখান থেকে পাওয়া যাবে বেসিক্যালি ভাইয়া লুটিনো অপালাইন, এবং হচ্ছে এটা গ্রিন ইভিং অপালাইন স্প্লিটিনোর ভিতরে পেয়ার আপ করা আছে। জি জি জি, এখান থেকেও ভাইয়া সেম মোটামুটি আলহামদুলিল্লাহ 50% এর মতন বেবি পাওয়া যাবে লুটিনো অপালাইন ভিজুয়াল রেড আইয়ের। জি, আর বাকি 50% এর মতন মোস্ট প্রবাবলি পাওয়া যায় হচ্ছে গ্রিন অপালাইন ইভিং অপালাইন স্প্লিটিনো, মানে ওর মা যেরকম আছে এরকমই কিছু পাওয়া যায়। মা কোনটা এখানে? এখানে গ্রিন অপালাইন স্প্লিটিনো যেটা, ইভিং অপালাইন স্প্লিটিনো যেটা, এটাই মা। এইটা মা, মানে আমার হাতের ডান পাশে ক্যামেরায় যেটা আছে এটা মা, আর এই পাশেরটা হচ্ছে বাবা, মানে মেল। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। জি মাশাআল্লাহ, এই পাশে একটা দারুণ পেয়ার আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভাইয়া মূলত ডেক ব্লু অপালাইন, জি, এটা হচ্ছে ফিমেল। আর যেটা হচ্ছে লুটিনোর মতন দেখতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লুটিনো অপালাইন স্প্লিট ব্লু ওয়ান আর ব্লু টু। জি, এটা হচ্ছে আমার একটা ক্রিমিনো প্রোডিউসিং পেয়ার। জি, এখান থেকে আলহামদুলিল্লাহ ক্রিমিনো, অ্যালবিনো, লুটিনো ব্লু ওয়ান ব্লু টু এই টাইপের বেবিগুলো পাওয়া যায়। বেবিগুলো আছে তো মনে হয় কিছু, আর বেবি কিছু এখন আছে। আর ভাই আলহামদুলিল্লাহ মানে ক্রিমিনো, অ্যালবিনো বেবিগুলো অলমোস্ট বিক্রি হয়েই গেছে সব, এবং ডেলিভারিও হয়ে গেছে। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। এখন কিছু লুটিনো অপালাইনের ব্লু ওয়ান আর ব্লু টু এই টাইপের কিছু স্প্লিট বেবিগুলো আছে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। মন্টি ভাই, এই জোড়াটা সম্পর্কে একটু বলবেন? এটা হচ্ছে ভাই অ্যাজ ইউজুয়াল ওই লুটিনো অপালাইন ফিশার, আর সাথে পেয়ার করা আছে গ্রিন অপালাইন স্প্লিটিনোর সাথে। এটার সাথেও ভাই 50% মোটামুটি অলমোস্ট রেড আই ভিজুয়াল আর কি লুটিনো অপালাইন বেবি পাওয়া যায়, আর বাকি 50% গ্রিন অপালাইন স্প্লিটিনো বেবি আসবে। দারুণ কিন্তু পেয়ারটা একদম ফুললি ফ্রেশ মাশাআল্লাহ। এগুলোর প্রাইস আইডিয়া দেওয়া যাবে মন্টি ভাই? কেউ যদি এগুলো ভাই প্রাইস বলতে আসলে পাখির আসলে মোস্টলি প্রাইস কোনো ফিক্স বলা যায় না, কারণ পাখির প্রাইস ভ্যারি করে, কোনোটা কালার, কোনোটা সাইজ, মার্কিং এর উপরে ডিপেন্ড করে। তারপরে মোটামুটি কেউ যদি এগুলোর বাচ্চা নিতে চায় আমার কাছে অ্যাভেলেবেল আছে। জি, সেগুলো ভাই মোটামুটি 25 থেকে 28 এরকম রেঞ্জের ভিতরে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি ডিএনএ করে দিবেন? জি জি জি, ডিএনএ করে একদম মেল ফিমেল কনফার্ম করে আমি দিতে পারবো। মোটামুটি 5 মাস, 6 মাস, 4 মাসের বেবি আমার কাছে আছে, দেয়া যাবে। জি জি আছে। এটা কিভাবে সেটআপ করলেন মানে পেয়ারটা? এটা হচ্ছে ভাই সেটআপ করা হচ্ছে ক্রিমিনো ফিশার স্প্লিট অপালাইন, এটা হচ্ছে মেল। জি জি, আর ফিমেলটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো ব্লু ওয়ান অর ব্লু টু। এই যে উপরে যেটা এখন জি, এটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো ব্লু ওয়ান অর ব্লু টু। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে আর মেল হচ্ছে ক্রিমিনো ফিশার স্প্লিট অপালাইন। এইটা, জি, এটা ফোকাস। এটা হচ্ছে ভাই মূলত একটা ক্রিমিনো ওয়ার্কিং পেয়ার, মানে এখান থেকেও ক্রিমিনো কিন্তু প্রোডিউস হতে পারে বা হয়। বেশি বেবি আসে কোনটা? ক্রিমিনো এখান থেকে? না, বেশি বেবি ক্রিমিনো বলতে এরকম না, মানে এখান থেকেও ভাই ক্রিমিনো, অ্যালবিনো, তারপরে লুটিনো স্প্লিট ব্লু ওয়ান আর ব্লু টু, এবং গ্রিন অপালাইন স্প্লিট ব্লু ওয়ান আর ব্লু টু আসতে পারে। মাশাআল্লাহ, বেবি তো আমরা কিছু কিছু দেখবো তাই না? জি ভাই, ইনশাআল্লাহ আমরা কিছু বেবি দেখব। ভাই আমার নিতে ইচ্ছে করতেছে এই জোড়াটা মন্টি ভাই, একেবারে জোস্টের পাকা আমের মতো একদম পাকা, মানে মানে প্রেমে পড়ার মতো ভাই, সেই সেই। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে ভাই একটা লুটিনো অপালাইন ফিশার। জি, আর ফিমেলটা হচ্ছে ডেক গ্রিন অপালাইন। ডেক গ্রিন অপালাইন, হ্যাঁ, দেখতে ভিজুয়ালি মানে দুটোই লুটিনের মতন, বাট একজনের রেড আই, একজনের হচ্ছে ব্ল্যাক আই। ব্ল্যাক আই, জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোর বাচ্চাগুলো কেমন আসবে এরকম? এগুলো থেকে ভাই জি ব্ল্যাক আই রেড আই মিক্সড বাচ্চাই পাওয়া যায়, দুইটাই আসবে না? মাশাআল্লাহ। এগুলোর বাচ্চা জোড়া নিতে চাইলে কেমন দাম পড়তে পারে? এগুলো ভাইয়া অলমোস্ট ওই 25 থেকে 30, 25 থেকে 30 এর মতো সাইজ, পড়বে। কালার, মার্কিং এর উপর ভ্যারি করে। উইথ ডিএনএ। এইখানে আমি তো কম বুঝি, তারপরে যেটা বুঝলাম একটা পারব্লো ভাই, তাই না? হ্যাঁ, একটা পারব্লো আছে, আর বাকিটা যেটা আছে এটা একটা হচ্ছে ডিএফ ভায়োলেট অপালাইন। দিয়ে ভায়োলেট অপালাইন।
ফিমেলটা হচ্ছে ডিএফ ভায়োলেট অপালাইন আর মেলটা হচ্ছে পার্বলু। বেবি কেমন আসে ভাই এটা থেকে? বেবি ভাই এখান থেকে ডিএফ ভায়োলেট পার্বলু পাওয়া যাবে, ডিএফ ভায়োলেট অপালাইন পাওয়া যাবে, পার্বলু অপালাইন, হ্যাঁ এরকম বেবি পাওয়া যাবে, মিক্স হয়ে আছে আর কি। জি জি। পাশাপাশি কিন্তু আরো একটা জোড়া আছে, এটা জোড়া কেমন, মানে কি মিউটেশন বলে? এটা হচ্ছে এটা ভায়োলেট পার্বলু আর হচ্ছে গিয়ে উপরে যেটা ফিমেল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভায়োলেট ইভিং অপালাইন। আর এটা পার্বলু। হ্যাঁ আচ্ছা, এইখানে আরো একটা মাস্টার পেয়ার আছে, দারুন দারুন। এখান থেকে ভাই এবার আমি দুটো ক্রিমিনো বেবি পেয়েছি। ক্রিমিনো? হ্যাঁ জি, এখান থেকে দুটো ক্রিমিনো বেবি। ফিমেল মনে হয় এইটা এখন ক্যামেরায় যেটা আছে নাকি? না ভাই, এইটা ফিমেল ফিমেল আছে এটা। এটা ফিমেল, এটা হচ্ছে মেল। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিমিনো ফিশার স্প্লিট অপালাইন, এটা হচ্ছে মেল। আর ফিমেলটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিট ইনো ব্লু আর ব্লু টু। এই অনেক সুন্দর ফুললি ফ্রেশ মাশাআল্লাহ। এগুলোর বেবি তো দিতে পারবেন না দর্শকদেরকে? ক্রিমিনো তো ভাই এখন এই মুহূর্তে নাই, সব সেল হয়ে গেছে। কিছু কিছু তো আছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে গ্রিন অপালাইন স্প্লিট ইনো ব্লু আর ব্লু টু এগুলো দেয়া আছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে ভাই লুটিনো অপালাইন ফিশার, সাথে গ্রিন অপালাইন স্প্লিট ইনো আছে। জি, এটা থেকেও ভাই 50% মোটামুটি রেড আই বেবি পাওয়া যায় আর বাকি 50% ব্ল্যাক আই পাওয়া যায়। রেড আই এবং ব্ল্যাক আই মিক্স হয়ে আসে। জি, পাশে আরো একটি পেয়ার আছে, মাশাআল্লাহ বলতেই হয়, এত সুন্দর এটা হচ্ছে ভাই লুটিনো অপালাইন ফিশার। জি, আর সাথে পেয়ার আপ করা আছে গ্রিন ইভিং অপালাইন স্প্লিট ইনোর সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে রেড আই ব্ল্যাক আই হয়ে আছে নাকি ভাই? জি জি, রেড আই এবং ব্ল্যাক আই। পাশে আরো একটি জোড়া আছে এইখানে, এটাও ভাই লুটিনো অপালাইন এবং হচ্ছে গ্রিন ইভিং অপালাইন স্প্লিট ইনো। আপনার প্রত্যেকটা পাখি ফুললি ফ্রেশ ভাই, মানে কোয়ালিটি মানে কম্প্রোমাইজ করেন না আপনি, প্রত্যেকটা পাখি অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর মাশাআল্লাহ বলতেই হয়, এবং বেবিও ভালো পাচ্ছেন এগুলোতে। আলহামদুলিল্লাহ ভাই, খুব একটা মাস্কিং এর, অনেকের মাস্কিং নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। এই যে আরো একটা পেয়ার আমি এখানে দেখাচ্ছি, এই যে দর্শক দেখতেই পাচ্ছেন দুটি আছে এখানে ক্যামেরায়, এগুলো কিন্তু ওই মোটামুটি একই রকম। জি, একই রকম, বাচ্চা অ্যাভেলেবেল আছে, ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এটার মিউটেশনে তো পাশে যেটা দেখলাম সেম। জি জি সেম, এগুলোর বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে। হচ্ছে ভাই পার্বলো পেলফেলো, আর সাথে একটা দেয়া আছে হচ্ছে কি ভাই এটা ব্লু অপালাইন বা কোবাল্ট ব্লু অপালাইন বলা যায়। এটাও পেলফেলো, এটাই ভিজুয়াল ভাই। পেলফেলোর থেকে বাচ্চা কেমন কাটে ভাই এগুলো? পেলফেলো ভাই পার্বলো পাওয়া মানে বেসিক্যালি ম্যাঙ্গো হেড যেটাকে বলে, ম্যাঙ্গো হেড পাওয়া যায় এবং সাদা মাথাও পাওয়া যায়। সাদা মাথাও আছে এখান থেকে। এইখানেও মনে হয় আর একটি জোড়া আছে, দেখেন। এটা হচ্ছে ভাই ক্রিমিনো ওয়ার্কিং পেয়ার। এই দারুণ এটা হচ্ছে পেস্টাল পার্বলো অপালাইন। জি জি। আর সাথে পেয়ার করা আছে অ্যালবিনো অপালাইনের সাথে। ক্রিমিনো ওয়ার্কিং। এখান থেকে বেবি ম্যাক্সিমাম ক্রিমিনো আসে। জি 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 ভাই, ক্রিমিনো। দারুণ। আর উপরে আরো একটা জোড়া আছে, আমি একটু দেখাই দর্শকদেরকে, এটা সম্পর্কে বলে দেন আমাদের। এটা হচ্ছে ভাইয়া পেলফেলো পেয়ার, আসলে পেলফেলো না? জি, পেলফেলো। এগুলোর দাম কেমন হয়? পেলফেলোর বেবির কথা বলবেন। পেলফেলো বেবি ভাইয়া সাইজ, কোয়ালিটি, মার্কিং এর উপর যদি ভায়োলেট পারগুলো মানে ম্যাঙ্গো হেডের ভিতরে যদি ভিজুয়াল আসে, জি জি জি, তাহলে ভাই মোটামুটি 40 থেকে 45,000 টাকা পিস একটা রেঞ্জ। মাশাআল্লাহ, একটা ভালো দামের বেবি বের হয়ে আসে মোটামুটি ভাই। মাশাআল্লাহ। নিচেও একটা কিন্তু খুবই সুন্দর পারব্লো আছে, এই যে বসে আছে এখানে, দারুণ দারুণ। ওর কালারটা আমি দেখাচ্ছি দর্শকদেরকে। এটার সাথে পেয়ার আপ করছেন কি দিয়ে এই পারব্লোর সাথে ভাই? এটার সাথে ভাই ব্লু অপালাইন ফিমেল দেওয়া আছে, ভিতরে বেবিও আছে। বেবি আছে? জি, দেখাবো একটু। হ্যাঁ, দেখাতে পারেন। একটু দেখাই। এই যে বেবি দেখতে পাচ্ছি, মনে হয় দুইটা না তিনটা বেবি আছে ভাই, তিনটা বেবি আছে, আর হচ্ছে একটা ডিম দেখতে পাচ্ছি, তিনটা বেবি আর একটা ডিম। এই যে পেয়ারটা দেখাচ্ছি আমি, মাশাআল্লাহ। কি কালার আসবে এখান থেকে ম্যাক্সিমাম ভাই? এখানে ভাইয়া ডিএফ ভায়োলেট ইভিং আসতে পারে, অথবা ব্লু অপালাইন আসতে পারে, ব্লু অপালাইন আসতে পারে, হ্যাঁ, আবার ভায়োলেট অপালাইন আসতে পারে। আরো আছে বেবি শো, আমি একটু দেখাই। এখানের জোড়াটা পারব্লো তাই না মন্টি ভাই? জি ভাইয়া, পারব্লো। পারব্লো, একদম পিওর পারব্লো, খুবই সুন্দর দুইটাই। মেল কোনটা ফিমেল কোনটা এখানে? মেলটা হচ্ছে ভাই ডান দিকেরটা। ডান দিকে যেটা, জি, এটা হচ্ছে মেল, আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল। জি জি। বাচ্চা সবই পারব্লো আসবে এখান থেকে? জি না, এখান থেকে সব পারব্লো না, সাদা মাথাও পাওয়া যায়। সাদা মাথাগুলো আবার হয়ে যাবে হচ্ছে পসিবল ব্লু টু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা মাথাও আসে। জি, ম্যাক্সিমাম কি আসে মানে এখান থেকে? হলুদ মাথাই আসে ভাই, হলুদ মাথা সাদা মাথাও আসে, আসে না যে তা না, তবে পসিবল ব্লু টু হয়ে যায়, ওইটা আবার আলাদা ভ্যালু আছে। এখানে একটা আছে দেখতে পাচ্ছি, পারব্লো আর ভায়োলেটের একটা জোড়া আছে। জি, এটা হচ্ছে একটা হচ্ছে ডিএফ ভায়োলেট অপালাইন। জি জি। আর একটা হচ্ছে কি ডিএফ ভায়োলেট ইভিং অপালাইন। আচ্ছা, এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাইয়া? মেল হচ্ছে ডিএফ ভায়োলেট ইভিং, এটা হচ্ছে কি মেল, আর ফিমেল হচ্ছে ডিএফ ভায়োলেট অপালাইন, এটা হচ্ছে ফিমেল। ফিমেল না? মাশাআল্লাহ, দারুণ। আমরা কিছু বাচ্চা সহ পেয়ার আপ দেখব এখন। তো একটু আচ্ছা, আসেন বসুন। এই যে এখানে বেবি আছে হচ্ছে 3 পিস, দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট বেবি, আর দুইটা ডিম আছে। এই দুইটা কি ফুটবে ভাইয়া মনে হয়? একটা ফুটবে ভাই, একটা ফুটবে, আর একটা মনে হয় ফুটবে না। আমি পেয়ারটা একটু দেখাই এখানে। এটা ভাই 4 স্টার পেয়ার বেসিক্যালি। এই যে পোস্টার পেয়ার, হ্যাঁ 4 স্টার। এটা ভিতরে যে বেবি আছে সেটা হচ্ছে কি ভাই
পারব্লু সিরিজের বেবি আছে। আরো বেবি আছে ভাইয়া, দেখানো যাবে? আরো আছে কিছু, দেখাই বেবি গুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেও 3টা বেবি আছে, খুবই ছোট, 2টা ডিম আছে, জমা ডিম দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে আরো আছে বেবি না ভাই? এই দুইটা, আরো কিছু বেবি আছে, এই 2টা বেবি দেখতে পাচ্ছি, আরো 2টা ডিম আছে। এগুলো কি পোস্টার না? এরা সবাই পোস্টার প্যারেন্টস মূলত ভাই। আসলে অপালাইন ভাইয়া কিন্তু পোস্টার করা, এদেরকে দিয়ে পোস্টার করাচ্ছি, ওরা পোস্টারের জন্য দুর্দান্ত পাখি, খুবই ভালো। এখানে এগুলো কি পোস্টার পেয়ার? জি জি জি, এরা পোস্টার পেয়ার। এটা হচ্ছে আসলে জাতীয় ক্রাশ বলা যায়, লাভবার্ডের ভিতরে জাতীয় পাখি এটা। এটা এবং আমার কাছে মনে হয় যে মোর্শেদ ভাই এটা এভারগ্রিন একটা পাখি, এভারগ্রিন মিউটেশন। সবাই এই যে লাল মাথার এই হলুদ বডি এই লাভবার্ডের জন্য সবাই পাগল। এই কালার, হ্যাঁ, এবং সবথেকে বেশি কাস্টমারও এই পাখি চায়। এটা হচ্ছে মেল হচ্ছে ব্লু অপালাইন, জি, আর ফিমেল হচ্ছে ভায়োলেট ইউইং অপালাইন, মানে বাম পাশেরটা এইটা। হ্যাঁ, যেটা মোল্ডিং এ আছে, এটা হচ্ছে ফিমেলটা। জি জি, আর মেলটা এখন ফ্রেশ আছে। বাচ্চা কি আছে ভাই এখান থেকে ভাই ব্লু অপালাইনও আছে, ডিএফ ভায়োলেট ইউইং আছে, ডিএফ ভায়োলেট অপালাইন আছে, 3 রকমের। হ্যাঁ, 3 রকমের 4 রকমের বেবি, 4 রকমের বেবি আছে। এইখানে আরো একটা খুবই সুন্দর, আপনার প্রত্যেকটা পাখির কোয়ালিটি মানে মাশাআল্লাহ সুপার। এবং সাইজে আমি তো অনেক লাভবার্ডের খামারে গিয়েছি ভাইয়া, হ্যাঁ, সাইজ কিন্তু অনেকের ছোট বড় হয় দেখছি আমি, আপনার সবগুলোই বড় সাইজের, বিগ সাইজ। তবে আমি কিন্তু একেবারে প্রথম দিকে এদের কাছ থেকে রেজাল্ট নিই না। অনেকে হয় কি 8 মাস 9 মাসের মধ্যে পাখি থেকে রেজাল্ট নেওয়ার জন্য মানে খুব অস্থির হয়ে যায় ব্রিডার। এটা আমি বলবো আসলে অ্যাট লিস্ট রেড আইয়ের বেবিদেরকে 10 মাস থেকে 12 মাস টাইম দেওয়া উচিত। 10 থেকে 12, হ্যাঁ, ওদের ফিজিক্যাল ফিটনেসটা একটু, ওদের স্ট্রেংথ একটু বেশি হলে এটা ব্রিডারের জন্যই ভালো হবে, তারা বেশি ভালো রেজাল্ট পাবে। আপনি তো মনে হয় গরমের কারণে বক্স অনেক খুলে রাখছেন। সব খুলে ফেলছে, সব খুলে কিন্তু যেগুলোতে বাচ্চা আছে শুধু সেগুলোই আছে। আমি দেখাচ্ছি, এই পাশে কিন্তু প্রচুর পাখি আছে ভাই, কিন্তু বক্স খুলে রাখছে ম্যাক্সিমামই, কারণ গরমের কারণে এই সময় ভাইয়া ব্রিডিংটা নিচ্ছে না এদের কাছ থেকে। আর যেগুলোতে ডিম আছে এবং হচ্ছে বাচ্চা আছে সেগুলোই বক্সগুলো ভাই এখানে দিয়ে রাখছে। এবং পাখিকে সুস্থ রাখার জন্য আসলে রেস্ট দেওয়া, গরমের সময় রেস্ট দেওয়াটা খুবই জরুরি। এবং ভাই আর একটা মজার জিনিস করছে, এটা আমি যদি সম্ভব হয়, পসিবল হয়, আমি ভিডিওতে দেখাবো। পাখিদেরকে সুস্থ রাখার জন্য আপনি যে এক্সপেন্সিভ একটা জিনিস নিয়ে আসছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়াটার একটা সাপ্লাই, যেটা হচ্ছে ঘুরবে আর পানি দিবে, এইটা আমরা দেখাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। মন্টি ভাই, এইটার কি করতেছেন এখানে, এই বিষয়টা একটু বলেন। ও মোর্শেদ ভাই, মানে আসলে গরম চলে আসছে, ব্রিডিং সিজন তো আসলে শেষ হয়ে গেছে। জি জি জি, যে বক্সগুলো আসলে ইউজ করা হয়ে গেল, জি, ওগুলোকে আসলে এখন রোদে দিলাম। গত 2 দিন যে পরিমাণে গরম পড়ছে তো আসলে ঢাকাতে, ঢাকা নাই হোক পুরো বাংলাদেশে গরম অনেক বেশি পড়ছে। এই চান্সটা আসলে নিয়ে নিচ্ছি, ওদেরকে ভালো করে স্প্রে করে ভালো করে রোদে দিয়ে শুকায় ওদেরকে এখন আমরা সংরক্ষণ করে রেখে দিব। এটা বলা যায় শুদ্ধকরণ প্রক্রিয়া, শুদ্ধিকরণ চলছে, শুদ্ধিকরণ প্রক্রিয়া। অর্থাৎ বক্সে যদি কোনো জীবাণু থাকে, সেই জীবাণুগুলো কিন্তু রোদে অনেক কাভার হয়, এগুলো মারা যায় অনেক। আবার অনেকেই দেখি যে হচ্ছে এটা হালকা করে আগুন দিয়ে বক্সের ভিতরে করে দেয়, এরকম করে দেয়। এটা করে, আমরা এটা করব। এটা হচ্ছে আবার যখন, এখন তো এভাবে করে আসলে এটা আমরা সংরক্ষণ করে রাখবো। এটাও অনেক ভালো। এদেরকে যখন বক্স, ওদেরকে যখন লাগাবো, ওদেরকে যখন ব্রিড করানোর জন্য দেবো, তখন অবশ্যই আরো সুন্দর করে আমরা ফাইনাল যে কেয়ার আছে সেটা করে নিব। সেটাই। মন্টি ভাই, এখানে তো আমরা আপনার ব্রিডিং পেয়ার গুলো দেখলাম, আপনার যে বেবি গুলো আছে, হ্যাঁ, এক রুমের পাখি। আর এক রুমের পাখি দেখাবেন না? জি চলেন, অবশ্যই চলেন চলেন দেখি। আপনার আরেকটা রুমে আমরা চলে আসছি। আসেন মোর্শেদ ভাই। এই হচ্ছে ভাইয়ের আরেকটা রুম, একটা রুম তো আমরা দেখলাম। এটা কি ভাই? এটা হচ্ছে ভাই ফগ মেশিন। গত 2-3 দিনে কি পরিমাণ গরম পড়ছে আপনি কি খেয়াল করছেন? ও দারুণ তো ভাই। এটা হচ্ছে ওই কিছুক্ষণ পর পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে ঘরের পাখিগুলো বেশ ঠান্ডা অনুভব করে। সবগুলো পাখিতে কিন্তু যাচ্ছে। পাখি ওরকম স্পেশালি হিট স্ট্রোক বা গরম জনিত কোনো কারণে কোনো দুর্ঘটনা হবে না। হাতে কোনো স্প্রে করতে হচ্ছে না আপনার এখন? না, আমার হাতে ম্যানুয়ালি কোনো স্প্রে করতে হচ্ছে না। আর হিউমিডিটি ঠিক রাখার জন্য এখানে ওই যে একটা মিস্ট ফগার আছে, এখান থেকে মিস্ট ফগ ঘরে তৈরি হচ্ছে। মোটামুটি জলীয় বাষ্প যেটাকে বলে হিউমিডিটি, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর কন্ট্রোলে থাকে। দারুণ জিনিস দেখলাম ভাই, পাখিকে সুস্থ রাখার জন্য। এই সময় মানুষ শুধু মনে করে যে আমরা পাখি পালি, পাখির কোনো টেক কেয়ার করি না, পাখি মেশিন, ও ডিম পারে আর আমরা খালি বাচ্চা বেচি। আসলে বিষয়টা সেটা না। প্রত্যেকটা পার্ট বাই পার্ট পাখিকে সুন্দরভাবে যত্ন করতে হয় ভাই, যত্ন করতে হয়, খরচ করতে হয়, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আসলে পৌঁছাইতে পারি। ভাই, ভালো রেজাল্ট করতে গেলে তার পেছনে শ্রম থাকতে হয়, শ্রম লাগবে, পরিশ্রম লাগবে, সততা লাগবে এবং বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের কোনো বিকল্প নাই। এই যে আপনার যে মানে সেটআপ এই দাঁড়া করাইলেন এখানে পাখিকে সুস্থ রাখার জন্য, এটা সত্যি মানে প্রশংসনীয় ভাই। এটা অনেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ, খুব অল্প সময়ে ভাই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, 5 ডিগ্রি পর্যন্ত ঘরে তাপমাত্রা কমায় ফেলছে। কাজে এটা তো খুব একটা ম্যাসিভ মানে ভালো জিনিস। এবার এখানে যে পাখিগুলো আছে আমরা এগুলো একটু দেখি ভাই। ঠিক আছে ভাই।
এই পাশে যে পাখিগুলো আছে মন্টিফাই, ম্যাক্সিমামই মনে হয় কিছু কিছু আছে সেল হয়ে যাবে, আর কিছু সেল হয়ে গেছে অলরেডি, তাই না? না, সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ভাই আমার 60-70% বার্ড অলরেডি সোল্ড এবং ডেলিভার্ড। আমি এখানে একটু দেখাই খাঁচার ভিতরে যে এই যে এখানে আমার আর অল্প কিছু মাত্র লুটিনো অপালাইন अवेलेबल আছে। লুটিনো অপালাইন, এগুলো রেড আই না ব্ল্যাক আই ভাই? রেড আই, আর যেটা ব্ল্যাক আই, একটা ব্ল্যাক আই আছে, ওটা হলো ডেক গ্রিন অপালাইন। ডেক গ্রিন। এগুলো যেহেতু আপনি আমাদের দর্শকদেরকে দিবেন, এগুলোর প্রাইসটা মোটামুটি একটা রেঞ্জটা বলে এগুলো দেন। ভাই হচ্ছে একেবারে মানে ভিজুয়াল যদি কেউ নেয় সেক্ষেত্রে দাম পড়বে ভাই অন্তত 30 থেকে 35 হাজার টাকা। 30 থেকে আর 35। যদি কেউ ভিজুয়ালের সাথে একটা গ্রিন অপালাইন স্প্লিটিনো বা গ্রিন ইভিং অপালাইন স্প্লিটিনো নেয় সেক্ষেত্রে ভাই 25 থেকে 28 হাজার বা 30 হাজার পর্যন্ত রাখা যাবে। ওইভাবে পেয়ার আপ করা আছে তো আপনার, না? জি জি জি, উইথ ডিএনএ। উইথ ডিএনএ, আমরা ওগুলো একটু দেখাই। একটু আগে মন্টি ভাই যেটা বললেন যে পেয়ার আপ করে দেওয়া যাবে, এখানে কিন্তু অলরেডি একটা পেয়ার আপ করা আছে। জি জি, এগুলো ভাই অটোমেটিক পেয়ার করে রাখছিলাম আমি। ওগুলো হচ্ছে অলমোস্ট 6 মান্থ প্লাস। 6 মান্থ প্লাস। ফিমেলটা হচ্ছে লুটিনো অপালাইন, আর মেল যেটা ওটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিটিনো। জি জি জি, এদের অলমোস্ট 6 মান্থ প্লাস, ওদের লাস্ট মোল্ডিং চলতেছে আলহামদুলিল্লাহ। খুব যারা নিতে আগ্রহী তারা মনে করেন ভাই সেপ্টেম্বরেই ব্রিড ধরতে পারবে। এই সেপ্টেম্বরেই ব্রিড ধরা যাবে। জি জি, ব্রিড ধরা। প্রাইস রেঞ্জটা কত বললেন এগুলোর ভাই? প্রাইস রেঞ্জটা ভাই এটা 25 থেকে 30 পর্যন্ত রাখা যাবে। 25 থেকে 30। জি। আর অবশ্যই তো মোর্শেদান পেজ থেকে ফোন করলে তো ডেফিনেটলি ভাই আপনার রেফারেন্স থেকে যদি কল আসে তাহলে থেকে তো অবশ্যই কিছু না কিছু অনার তো কিছু থাকবে। অনার কিন্তু অবশ্যই থাকবে। আর এইখানে আরো একটা দারুন পেয়ার আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে ভায়োলেট অপালাইন আর হচ্ছে ডিএফ ভায়োলেট ইভিং অপালাইন। ইভিং অপালাইন খুবই সুন্দর, সুপার কোয়ালিটি। এগুলো কেমন পড়বে ভাইয়া? এটা ভাই 22,000 পর্যন্ত রাখা যাবে। 22,000 পর্যন্ত ভাই রাখা যাবে। আমি রিকোয়েস্ট করব কিছু ভাই, আপনি বলতে পারেন মোর্শেদ ভাই। আপনি হচ্ছে 22 না বলে এটা সমান সমান 20 এর মধ্যে হলে কেউ যদি নিতে চায় আপনি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, মোর্শেদান পেজ থেকে যদি মানে কেউ ফোন দিয়ে যদি বলে মোর্শেদান পেজটা ভিডিও দেখে কল দিলাম তাহলে আমি 20,000 রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এইখানে আরো একটা পেয়ার আছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছি কালার কোয়ালিটি সেই সুন্দর। ভায়োলেট অপালাইন, জি। আর হচ্ছে ডিএফ ভায়োলেট ইভিং অপালাইন। এইটা কি রকম পড়বে ভাইয়া? এটাও ভাই জান ওই মোর্শেদান পেজটা রেফারেন্স দিলে 20,000। 20 দেওয়া যাবে? 20,000 একদম বরাবর, একদম 20,000 এ দেওয়া যাবে বরাবর। পাকা আম ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরা আমার এখানে দুইবার অলরেডি ভাই ব্রিড করছে। দুইবার? জি, ওরা প্রিভিয়াসলি দুইবার ব্রিড করছে, কিন্তু আমার মেইন যে ব্রিডিং রুম ওখানে আমি পাখি রাখতে পারতেছি না, কারণ আমার পাখি অনেক বেশি হয়ে গেছে, জায়গা হচ্ছে না আপনার। জি, আমার নতুন আরো কিছু ক্রিমিনো ওয়ার্কিং এর পাখি ঢুকাবো, এইজন্য 2-3 জোড়া লুটিনো আর কি সেল করব। তার মধ্যে থেকে এটা একটা বেস্ট পারফর্মিং পেয়ার। বেস্ট এবং মিউটেশন, কালার, কোয়ালিটি, হেলথ আমি 100 তে 100 দিব এটা ভাই। অবশ্যই ভাই ইনশাআল্লাহ। এটা কি রকম দামে ছাড়বেন ভাইয়া? এইটা ভাই আসলে আলোচনা সাপেক্ষে বলতে পারি, কারণ অনেক সময় বললে হয়তো বা মানুষজন একটু বিব্রত বোধ করে যে আসলে দাম কেন, কিন্তু আসলে এখানে দুটোই ভিজুয়াল, দুটোই হচ্ছে লুটিনো অপালাইন ফিশার এবং গ্যারান্টেড, দুটোই হচ্ছে ভাই আসলে আমার এখানে পারফর্মিং পেয়ার ছিল। পারফর্মিং পেয়ার, তাহলে দামটা অবশ্যই একটু বেশি হবে। জায়গা স্বল্পতার জন্য ছাড়তে বাধ্য হচ্ছি। দামটা অবশ্যই একটু বেশি হবে। একটু বেশি হবে, তবে অবশ্যই কোয়ালিটি বাট জাস্ট 1-1.5 মাস রেস্ট দিয়ে বক্স দিয়ে দিলেই ডিম বাচ্চা করতে পারবে। এটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিয়ে দিব, ভাইয়া কিন্তু দামটাও বলে দিবে। মাশাআল্লাহ। এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে পাখি, আমি একটু ক্যামেরায় দেখাই ওদেরকে। এগুলো বিক্রি হবে ভাইয়া না সব? জি ভাই বিক্রি হবে। এগুলো বিক্রি হবে। কিরকম দাম পড়বে বা মিউটেশন কিভাবে নিলে দামটা? আসলে নিউট্রিশন ওয়াইজ দামটা ভ্যারি করে। এখানে মোটামুটি 3,000 থেকে শুরু করে 8,000 পর্যন্ত রেঞ্জের বার্ড আছে। 3,000 থেকে 8,000 টাকার এখানে আছে, জি জি দেওয়া যাবে। আরো আছে কিছু, আমরা একটু দেখি। সব একদম রেডি হয়ে বসে আছে, শুধু নতুন একটা ঘরে যাবে, বক্স দিবে আর এদের থেকে ডিম বাচ্চা করবে। হ্যাঁ মোস্ট এখান থেকে আলহামদুলিল্লাহ আমার 2 পিস পাখি অলরেডি সেল হয়েও গেছে। সেল হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ 2 পিস সেল হয়ে গেছে। শুধু গরমের জন্য আমি ডেলিভারি দিচ্ছি না, জি জি, গরমটা একটু কমলে আমি ডেলিভারি দিয়ে দিব। আর বাকি যে 5-6 পিস আছে अवेलेबल, ওগুলো হচ্ছে লুটিনো অপালাইন স্প্লিট ব্লু অন অর ব্লুটু, জি পার ব্লু অপালাইন স্প্লিটিনো, জি গ্রিন অপালাইন স্প্লিটিনো ব্লু অন অর ব্লুটু, জি এগুলো अवेलेबल আছে এখানে। এগুলোর মানে আসলে বারবার একই কথা বলতেই হয়, প্রাইস আইডিয়া একটু দিলে 10 টাকা। প্রাইস রেঞ্জটা ভাই লুটিনো অপালাইন স্প্লিট ব্লু অন ব্লুটু এগুলো ভাই মার্কেটে আমি 22 থেকে 25 করে সেল করি এক পিস। 22 থেকে 25 করে এক পিস। মাশাআল্লাহ। কোয়ালিটি আসলে ভেরি করে। জি কোয়ালিটি ভেরি করে, কোয়ালিটির উপরে দামটা ভেরি করে, কালার মার্কিং এর উপর দামটা ভেরি করে। অনেক সুন্দর মাশাআল্লাহ, ফুললি ফ্রেশ পাখিগুলো। ভাই এই কাঠগুলো কোথায় সংগ্রহ করছেন আপনি? এগুলো হচ্ছে ভাই তেঁতুল গাছের ডাল। তেঁতুল গাছের ডাল? হ্যাঁ তেঁতুল গাছের ডালটা দেওয়ার একটা রিজন হচ্ছে ভাই ওর টেক্সচারটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কিন্তু মানে টেক্সচারটা সুন্দর, পাখি বসলে খুব ভালো লাগে আমার কাছে দেখতে, দেখতেও অনেক সুন্দর লাগে। এবং এখানে 4টা আছে, 4টায় আমি ভুল না করলে পার ব্লু, তাই তো ভাই? জি ভাই পার ব্লু ইভিং আছে, পার ব্লু ইভিং আর একটা ডিএফ ভায়োলেট অপালাইন আছে। মাশাআল্লাহ। ভাই আবার একটু লাস্ট রিকোয়েস্ট, একটু দাম আইডিয়াটা দামটা ভাই এগুলো পার পিস
সাইজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে ভাইয়া পার পিস 15 থেকে 17,000। 15 থেকে 17,000 উইথ আপাতত ডিএনএ। এই রেঞ্জে সেল করতেছি। ডিএনএ দিবেন তো ভাই? জি উইথ ডিএনএ, একদম ডিএনএ ভাই। খুবই সুন্দর। এখানে এই যে চারটা বসে আছে, চারটা কোয়ালিটি অলরেডি পেয়ার আপ করা আছে। মাশাআল্লাহ, দারুণ কিন্তু দেখতেও অনেক সুন্দর। ভাইয়া এখানে যেগুলো আছে সবই তো ক্রিমিনো, তাই না ভাইয়া? জি ভাই, এগুলো সব ক্রিমিনো নন রিং। নন রিং এর ক্রিমিনো আছে, খুবই সুন্দর। এগুলোর বয়স কত ভাইয়া? এগুলো সব 8 মাস প্লাস, একা একা ডিম পাড়তেছে, আমি তো জোড়াই দিতে পারিনি। একা একা ডিম পাড়তেছে এখনই? জি অলরেডি ডিম পাড়তেছে। এগুলো সেল হবে সবই না? জি এগুলো সব সেল করে দেব। একটু প্রাইসের আইডিয়া দিয়ে দেন ভাই। এগুলো ভাইয়া 4 থেকে 5,000। 4 থেকে 5,000 ডিএনএ টাকা সহ। ডিএনএ সহ জোড়া। জি জি। মাশাআল্লাহ। আপনার আসলে এত এত পাখি আছে, সব পাখি আসলে দেখিয়ে শেষ করা যাবে না মন্টি ভাই। তারপরেও দর্শকদেরকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করলাম। এইখানে যে পাখিগুলো আছে এগুলো দিয়ে আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি। এগুলো একটু মিউটেশন আর দামটা একটু বলে দেন। এগুলো হচ্ছে ভাই গ্রিন অপালেন্স প্লিটিনো আর গ্রিন ইভিং অপালেন্স প্লিটিনো। এগুলো হচ্ছে লুটিনো প্রোডিউসিং পেয়ার। মানে কেউ যদি এখান থেকে নিতে চায় তাহলে এগুলো ভাই আমি এই মুহূর্তে সাইজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে 8 থেকে 10,000 করে পার পিস সেল করছি। 8 থেকে 10,000 করে পার পিস। জি জি। মাশাআল্লাহ, এগুলো ডিএনএ সহ। ডিএনএ সহ আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তার আগে মন্টি ভাইয়ের কাছ থেকে কথা শুনে নিচ্ছি, আসার লোকেশন বিস্তারিত নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে যে পাখিগুলো ভাইয়ের খামারে দেখে গেলাম, সবগুলি পাখির কোয়ালিটি অনেক সুন্দর। ভাইয়া যে যে মিউটেশন নিয়ে কাজ করছে এবং সেগুলো থেকে কি কি মিউটেশন বের হয়ে আসতেছে সবই বিস্তারিত আমাদের সাথে ভাইয়া শেয়ার করলেন। এবং পাখিকে কিভাবে টেক কেয়ার করেন সবই বিস্তারিত কিন্তু ভিডিওতে দেওয়া আছে। পাখিকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সবই কিন্তু বলা আছে, ভিডিওতে দেওয়া আছে। এবং আমরা আসলে ভিডিওটি বড় করতে পারতেছি না। ভাইয়া কি কি খাবার ইউজ করে বা আসলে মানে এটা কি বলে সিক্রেট কি ভালো মানে রেজাল্ট পাওয়ার সিক্রেট কি, সেটা কিন্তু আসলে আমরা দেখাতে পারিনি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা এই সিক্রেটটা দেখানোর চেষ্টা করবো যে আসলে ভাইয়া কি কি সাপ্লিমেন্ট বা কি কি খাবার ন্যাচারাল কি কি দিচ্ছেন বা বাইরে থেকে কি কি দিচ্ছেন, এগুলো আমরা সবই পরের ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো। আজকে যে ভিডিও আমাদেরকে দিলেন বা পাখিগুলো দেখালেন সবগুলোই মারাত্মক সুন্দর পাখি, কোয়ালিটিফুল পাখি। নিঃসন্দেহে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারটি আমাদেরকে ভিজিট করানোর জন্য। আর আপনার সাথে কিভাবে দর্শক যোগাযোগ করবে, পাখি কিভাবে নিতে চাইবে, বিস্তারিত আপনি একটু বলবেন। ঠিক আছে মুর্শিদ ভাই। ফার্স্ট অফ অল মানে আমি লাস্টে একটা কথাই বলতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে, যে সবসময় আমি বরাবর বলে থাকি, সেটা হচ্ছে এখনকার গার্জিয়ান লেভেলে যারা আছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে ইলেকট্রনিক্সের গ্যাজেট, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, স্মার্টফোন এই ধরনের জিনিসগুলো না দিয়ে আমরা প্রত্যেকটা বাচ্চাদেরকে যেন পারিবারিকভাবে অন্তত এক জোড়া করে, রাইট, লাভবার্ড হোক বা বাজরিকা হোক হোয়াটএভার, বাট এক জোড়া করে পাখি যেন অন্তত আমরা দিতে পারি। এতে কি হবে, পাখি মানুষকে আজে বাজে নেশা থেকে, খারাপ নেশা থেকে দূরে রাখবে, নেশা থেকে দূরে রাখবে, অন্য যে কোনো কিছুর আসক্তি থেকে তাকে দূরে রাখবে। এবং পাখি মূলত কিন্তু আসলে মোর্শেদ ভাই দায়িত্ব নিতে শেখায়। আমি বারান্দার পাশে পাখি রাখছি, আমার টেনশন এখন বৃষ্টি হচ্ছে, আমাকে যে পর্দা নামাইতে হবে, এই যে একটা টেনশন বাচ্চার মধ্যে থাকবে, এই জিনিসটা দায়িত্ব নিতে শেখায়। আর আমাকে আমার ফার্মের লোকেশন আমি মোর্শেদের ইয়াতে দেওয়াই থাকবে, হয়তো বা মোবাইল নাম্বার আমার দেওয়া থাকবে। তারপরে আমি বলে দিচ্ছি 01913010203, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, শুধু পাখি কেনার জন্য না, যে কোনো প্রয়োজনে কোনো টেকনিক্যাল কোনো সমস্যা কেউ যদি ফেস করে আমাকে নক করলে অন্তত আমি ব্যস্ত থাকলেও পরবর্তীতে রেসপন্স করে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর আল্লাহ করিম বাস স্ট্যান্ড থেকে খুব অল্প সময় 2-3 মিনিট ডিস্টেন্স আমার ফার্ম। রায়ের বাজার দুর্গা মন্দিরের একটা গলি আছে, এই গলির মাঝামাঝি হচ্ছে আমার বাসাটা। আর ফার্মের নাম ফেদার ফ্যাক্টরি। ফেদার ফ্যাক্টরি, এটা তো দেই থাকবে, দর্শক যাবে ফেদার ফ্যাক্টরি। আমরা সুন্দর একটি খামার ভিজিট করে গেলাম। পরবর্তীতে আমরা আরো একটি ভিডিও নিয়ে আসবো যেটাতে হচ্ছে বিস্তারিত থাকবে সিক্রেটটা কি, ভালো রেজাল্ট পাওয়ার কি কি মানে সিক্রেট ভাইয়া ইউজ করেন বা কি কি সিক্রেট ভাইয়া অবলম্বন করেন, সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ফার্মে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।